السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز و محترم حضرات মুরব্বিয়ান کرام ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি হজের সফর থেকে আসার পরে আবার আপনাদের সামনে জুমার খুতবা দেওয়ার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে হজের থেকে আবার আপনাদের সামনে ফিরে আসার তৌফিক হয়েছে। এজন্য আজকের আলোচনা হবে খুতবাতু ইয়াউমি আরাফা। ইয়াউমি আরাফার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন এবং হজের থেকে কি শিক্ষণীয় বিষয়গুলো আছে, এ বিষয়টা নিয়ে আজকে সামান্য আলোচনা হবে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা রোকন, পঞ্চবেনার পঞ্চম বেনা হচ্ছে হজ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের মক্কা পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা রয়েছে, এদের জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়া, হজ করা ফরজ। হজের মাধ্যমে একদিকে মানুষ নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে আল্লাহর বান্দা হিসেবে,
নিজস্ব ক্ষমতা, নিজস্ব আমিত্ব, নিজের গৌরব সবকিছুকে বিসর্জন দিয়ে একজন মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। মানুষ গৌরব করে পোশাক দিয়ে, এজন্য পোশাকের দামি পোশাক ছেড়ে সাদা পোশাক পরিধান করতে হয়। মানুষকেও গৌরব করে ভাষা দিয়ে, নিজের শিক্ষা দীক্ষার যোগ্যতা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও সকলকে একই ভাষা ব্যবহার করতে বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মাধ্যমে। ইহরাম পরে নিজের দামি কাপড় চোপড় খুলে এবারে সে সাদা কাপড় পরিধান করে এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর গোলামি প্রকাশ করার অর্থে সে ঘোষণা করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক শব্দের অর্থ হলো আমি উপস্থিত, আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত, তুমি যে নির্দেশ দিবে আমি তা পালন করতে প্রস্তুত, বারবার প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যে শর্ত আরোপ করেছেন সেটা আপনাদের মুখস্থ হয়ে আছে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একটাই শর্ত, তা হচ্ছে শিরক মুক্ত ভাবে করা। এজন্য মানুষ যখন লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা পেশ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রশ্ন করলেন যে আগে তোমার পরিচয় দাও, তোমার মনের মধ্যে কোন রকম শিরিক আছে কিনা, গায়রুল্লাহর কোন অবস্থান আছে কিনা। কারণ মানুষ আল্লাহর ইবাদত করতে গিয়েও মুশরিক হতে পারে। কোরআনের সূরা ইউসুফে বলা হয়েছে, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও মুশরিক, আল্লাহর ইবাদত করা সত্ত্বেও মুশরিক। মক্কার কুফফাররা আল্লাহর ইবাদত করত, তারাও লাব্বাইক পড়ত, হাদিসে পরিষ্কার রয়েছে। তারা লাব্বাইক পড়ত, শেষে গিয়ে একটা শব্দ যোগ করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এ বলনা আমরাও পড়ি, ওরাও পড়তো। এরপরে বলতো, ইল্লা শারীকান হুয়া তামলিকু হুয়া মা মালাক, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু হুয়া মা মালাক। তোমার শরীক কিছু আছে, যে শরীকদের মালিকও তুমি, এবং তারা যে সমস্ত ক্ষমতার মালিক তাও তোমার ক্ষমতা। তার মানে দেব দেবী, মূর্তি, পীর বাবা, খাজা বাবা যত আছে, এদের যে ক্ষমতা, এদের তারা পূজা করত, সেটা পরিষ্কার করে দিল যে এদেরকে আমরা পূজা করি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। কোরআনেও স্পষ্ট ভাবে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মক্কার লোকেরা মূর্তি পূজা করত কিসের জন্য? আল্লাহ তাআলা বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা বলতো যে আমরা এগুলোর পূজা এজন্য করি, এগুলো সামান্য হলেও আল্লাহর নিকটবর্তী পৌঁছিয়ে দিবে, নিকটে পৌঁছিয়ে দিবে। তাহলে আল্লাহর নিকটে পৌঁছার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ভায়া এবং মাধ্যম হিসাবে এই মূর্তিগুলোর পূজা করা হতো। বোঝা গেল, এই লোকগুলো যেরকম ভাবে আল্লাহর ইবাদত করা সত্ত্বেও মুশরিক, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগেও যারা আল্লাহর ইবাদত করবে এবং সঙ্গে সঙ্গে মনে করবে আল্লাহর ইবাদত করা আমার পক্ষে সম্ভব না, কোনো ভায়া মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এজন্য কোনো পীরকে ধরতে হবে যে আল্লাহর কাছে পৌঁছে দিবে, সে আমার অন্তরের খবর জানে, সে আমার আমলগুলো দেখে, অন্তরের ভিতরে কি আছে সব জানে, অথবা কোনো মাজারে যেতে হবে, সে জীবিত সব দেখে। এই রকম আকীদা পোষণ করে যারা নামাজ রোজা সবকিছু করে, তারাও মুশরিক, এবং মক্কার সেই কুফফারদের মতোই মুশরিক। কারণ মক্কার কুফফাররাও আল্লাহর ইবাদত করত, তারা আর এক আল্লাহর ইবাদত করত না, তারা হজ করত, হাজিদের পানি খাওয়াতো, কাবা নির্মাণ করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন কোন বান্দা ইহরাম পরে লাব্বাইক বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জিজ্ঞেস করেন, তোমার পরিচয়কে পেশ করো,
তোমার মনের মধ্যে কেউ আছে কিনা, অন্য কোন শরীক আছে কিনা, কোন ভায়ামাধ্যম আছে কিনা, তখন বান্দা পরিষ্কার করে বলছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, না কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে আমি প্রত্যাবর্তন করছি, তোমার কাছেই রুজু করছি, তোমার ছাড়া অন্য কারো গোলামি আমি করি না, কাউকে তোমার সাথে শরীক করি না, কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, একমাত্র তোমাকে আহ্বান করছি লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এবারে আবার প্রশ্ন হতে পারে, তোমার নেয়ামত গুলো কে দিয়েছে বলো? ক্ষমতার মালিক কে? তোমার যে সমস্ত নেয়ামত ভোগ করছো সেগুলোর মালিক কে? কোনো কেউ দিল কিনা? কারণ ল্যাংটা বাবা দেয়, হায়দার বাবা দেয়, ওই যে মানুষ ল্যাংটা বাবার পিছনে ঘুরতে থাকে, লাইন ধরে ঘুরে। আবার বলছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা যত প্রশংসা, ওয়ান নি'মাতা যত নেয়ামত, সবকিছু তোমার, ওয়াল মুলক এবং যত ক্ষমতা সব কেন্দ্র তুমি, তোমার হাতেই সব ক্ষমতার চাবিকাঠি। লা শারীকা লাকা, আবার ঘোষণা করছি তোমার কোনো শরীক নাই, কোনো অংশীদার নেই। এইভাবে মানুষ লাব্বাইক পড়লো, ইহরাম বেঁধে চললো কাবার দিকে। কাবায় যখন যায়, আল্লাহর ঘর যখন নজরে পড়ে, কোন কোন হাদিস অনুযায়ী দেখা যায় যে তার সমস্ত দোয়া, নেক দোয়াগুলো কবুল হয়। কেন? কারণ যে লোকটা এরকম ভাবে পরিষ্কার হয়ে আকীদা পেশ করে ওখানে চলে গেল, সেই ব্যক্তি যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বলে আছেন, বান্দা তুমি যখন ডাক দিবে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, হে নবী, যখন আমার কোন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি আমার পক্ষ থেকে যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আমি তো বান্দার কাছেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন বান্দা আমাকে ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিই। আয়াতটা খেয়াল করলে দেখবেন এখানে বলা আছে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, ইযা দাআনি, যখন সে ডাক দেয়। তো যখন সে ডাক দেয় কথাটা পরে, আর আমি ডাকে সাড়া দেই কথাটা আগে। অথচ ডাক দেওয়ার আগে সাড়া দেয় না, ডাক দেওয়ার পরে সাড়া দেয়। ডাক দেওয়ার পরে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আগে, উজিবু দাওয়াতাদ দাঈ, আমাকে যে ডাকে সে ডাকের আহ্বানে আমি সাড়া দেই, ইযা দাআনি, যখন সে ডাক দেয়। তার মানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সাড়া দেই, এই জন্য কোনো বিলম্ব করে না, কোনো দেরি করে না, কোনো ভায়া, কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আল্লাহ কত পরিষ্কার করে দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোরআন আরো পরিষ্কার করেছে, তোমাকে ডাক দিলে তুমি ডাকে সাড়া দাও। কোত্থেকে সাড়া দাও? কোথায় তুমি? আল্লাহ বলছেন আমার ইলম সব জায়গায় আছে, আমি যেখানে আছি আমার আরশ থেকে আমি শুনি, এবং আমার ইলম সর্বত্র বিরাজমান। কোরআন বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে। আমার ইলম, আমার জ্ঞান, আমি সব দেখি, সব শুনি, সব জানি। তবে এর মানে এই না যে আল্লাহ তাআলা সবার মধ্যে মিশে আছেন। চিনি যেমন পানির সঙ্গে মিশে যায়, আল্লাহ সবকিছুর সঙ্গে মিশে আছেন। আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নেই। এটা হিন্দুদের সর্বঈশ্বরবাদ, যে সবকিছুর মধ্যে আল্লাহ মিশে আছেন। যত কল্লা তত আল্লাহ, হিন্দুরা বলে যত কল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকের মধ্যে আল্লাহ মিশে আছে। এবং এখান থেকে আস্তে আস্তে চিন্তা করে, আল্লাহ যখন সবকিছুর মধ্যে মিশে আছেন, তাহলে আমার মধ্যে আল্লাহ মিশে আছেন, তাহলে আমি কি? আমার কোনো অস্তিত্ব নেই, আমি আল্লাহ। এই কারণে ওরা একটা বট গাছ দেখলেও সিজদা করে, একটা বড় ষাঁড় দেখলেও পূজা করে, একটা বড় বলদ দেখলে পূজা করে। কি জন্য? যেহেতু ওদের বিশ্বাস যেটাই কিছু ওর মধ্যে আল্লাহর অস্তিত্ব বেশি। মুসলিমদের মধ্যে আকীদা ঢুকানো হয়েছে মনসুর হাল্লাজ নামে এক সুফির মাধ্যমে। সেই সুফিও হিন্দুস্তানে ছিল, হিন্দুস্তানে ভ্রমণ করে হিন্দুদের আকীদা গ্রহণ করেছে। আকীদা গ্রহণ করে তারপরে সে দেখলো যে আমি আল্লাহ। এরপরে সে জিকির করতো আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ, আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নেই, আমি আল্লাহ। আমাদের দেশের পীর সাহেবরা এই কাহিনী অনেক বলেন, অনেক বইতে লেখা আছে, এমনকি রুমির কিতাবে লেখা আছে, যেখান থেকে এই কাহিনীগুলো ছড়ানো হয়েছে। গপ্তে মনসুর আনাল হক গাশতে মস্ত, যে মনসুর আনাল হক বলেছিল সে আল্লাহর পাগল হয়ে, আর ফেরাউন আনাল হক বলেছিল আল্লাহ দাবি করে, এই দুইটার মধ্যে পার্থক্যও করে। আবার
এই আকীদার সূত্র হচ্ছে যারা আল্লাহকে যারা সবকিছুর মধ্যে বিরাজমান মনে করে, সবকিছুর মধ্যে মিশে আছে যারা মনে করে, তাদের আকীদা এই। আমি স্পষ্ট করে বলতে চাই, কোরআনুল কারীমে স্পষ্ট বলা হয়েছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে ইস্তাওয়া, সমাসীন আছেন, আরশে আছেন। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। এরপরে আসুন, যদি কোরআনের একটা আয়াতও না থাকতো, একটা হাদিসও না থাকতো, আমি বলবো একটা মেরাজের কিসসা যথেষ্ট ছিল আল্লাহ তাআলা আরশে থাকার জন্য। মেরাজে আল্লাহর নবী গেলেন, হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে, সব কিতাবে রয়েছে। 15 পারার প্রথম যে সূরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াতের তাফসীরে হাদিস এসেছে, মেরাজের হাদিস। আল্লাহর নবী কোথায় গেলেন, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরকম ভেদ করে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আল্লাহর কাছে যাচ্ছেন। যদি আল্লাহ তাআলা আপনার কথা অনুযায়ী, আমাদের দেশের আকীদা অনুযায়ী সব কিছুর মধ্যে মিশে থাকেন, তাহলে আল্লাহর নবীর এত মেরাজে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না। এরকম ভাবে বুখারীর প্রত্যেকটা সহিহ হাদিসে লেখা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ অংশে প্রথম আসমানে অবতীর্ণ হন। কোথায় অবতীর্ণ হন? অবতরণ কাকে বলে? বিমান অবতরণ করে, মানে উপর থেকে নিচে নামে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আকাশে, আমাদের নিকটবর্তী আকাশে অবতীর্ণ হন। কোত্থেকে? আরশের থেকে। এবং বান্দাকে ডাকেন প্রতি রাতে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। এছাড়া শবে কদর সম্পর্কে আপনারা প্রত্যেক ইমামের মুখে শুনেন, প্রত্যেকটা আলেমের মুখে বয়ান শুনে থাকেন। তারা প্রত্যেকে বয়ান শুরু করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে প্রথম আকাশে অবতীর্ণ হন। বিলকুল সহিহ, একেবারেই ঠিক। আল্লাহ তাআলা অবতীর্ণ হন, ডাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে কোত্থেকে অবতীর্ণ হলেন? তুমি তো বিশ্বাস করো আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছেন। আল্লাহ তাআলা তাহলে কোত্থেকে নাজিল হলেন? কোরআন নাজিল হলো, কোত্থেকে নাজিল হলো? কোরআন নাজিল হয়েছে আরশের থেকে, প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক জায়গায় নাজিল করা হয়েছে। এরপরে সেখান থেকে দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে নাজিল করা হয়। নাজিল মানে হচ্ছে উপরের থেকে নিচে অবতরণ করা, অবতীর্ণ করা। এই জন্য বলা হয় কোরআন অবতীর্ণ হয়েছে। এত কিছু পরিষ্কার থাকা সত্ত্বেও, এত কিছু পরিষ্কার থাকা সত্ত্বেও হিন্দুদের যে বিশ্বাস কলিজার ভিতরে ঢুকে গেছে, আর সেইখান থেকে সুফিরা ঢুকিয়েছে নিজেদের আকীদার মধ্যে, আজ পর্যন্ত মুসলমান জানে না যে মুসলিমদের আকীদার পরিপন্থী আকীদা। কোরআন স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলা আরশে সমাসীন। তবে একটা কথা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে শুনবেন, কান খুলে শুনবেন। আল্লাহ আরশে থাকার অর্থই নয়, আমি কথা বলছি না যে আমি যেমন বসা আছি এরকম বসে আছি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার করে দিয়েছেন, ইস্তিওয়াউহু মালুম, আল্লাহ আরশে সমাসীন সেটা আমরা জানি। আরশ থেকে তিনি প্রথম আসমান অবতীর্ণ হন তাও জানি। নুজুলুর রব্বে মালুম, আল্লাহ তাআলার অবতরণ করা আমরা বুঝলাম, শুনলাম, জানলাম। কিন্তু ওয়া কাইফিয়াতুহু মাজহুল, আল্লাহ আরশে কিভাবে অবস্থান করছেন এবং সেখান থেকে কি রকম অবতরণ করেন এর পদ্ধতি আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, যেহেতু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আরশে আছেন, এর উপর ঈমান রাখা ফরজ। বাকি এর সম্পর্কে ওয়াসওয়ালু আনহা বিদআতুন, এ সম্পর্কে সুয়াল করা, জানতে চাওয়ার অধিকার আমাদের নেই, এটা একটা বিদআত। কারণ হচ্ছে এই, আল্লাহ হচ্ছেন অসীম, আমাদের জ্ঞান হচ্ছে সীমিত। সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাচাই করা, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের এর চেয়ে বেশি জানার কোনো সুযোগ নেই যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। কাজে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আরশে অবস্থান করছেন আমাদের জানা, পদ্ধতি অজানা। ঈমান রাখা ফরজ, সুয়াল করা জায়েজ নেই। কয়টা কথা বললাম? 4টা কথা। আল্লাহ তাআলা কোথায় আছেন? কিভাবে আছেন? জানি না। কিভাবে আছেন? জানি না। আল্লাহ তাআলা আরশ থেকে অবতরণ করেন জানি, কেমনে অবতরণ করেন জানি না। এ সম্পর্কে ঈমান রাখা ফরজ, সুয়াল করা বেদাত।
চারটে কথা মনে রাখতে হবে। যাই হোক, আমি আলোচনা হচ্ছিল অন্য বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বান করা হলো। এই জন্য কাবার গিলাফে যদিও আয়াতগুলো লিখেছে মানুষেরা, কিন্তু সুন্দর সুন্দর আয়াত লিখে দেয়। হজে যখন মানুষেরা যায় ওই সময় আবার নতুন গিলাফ চড়ায়। যারা হজে ছিলেন তারা দেখেছেন, আরাফাতের ময়দান থেকে আসার পরে, মিনার থেকে আসার পরে আপনারা নতুন চকচকে গিলাফ দেখেছেন। এই গিলাফে অনেকগুলো আয়াত লেখা হয়। একটা আয়াত আমাকে বারবার আকর্ষণ করে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন। কে ঘোষণা করছেন? রব। তোমাদের রব, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে লালন পালন করেছেন, যে রব তোমাকে বড় করেছেন, যে রব তোমাকে রিজিক দিয়েছেন, সেই রবের ঘোষণা হচ্ছে এই। এটা এজন্য তোমার ভয় নেই। তুমি যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, সারা জীবন অন্যায় করেছো, তবে একটা কথা, চুরি করলে চলবে না। অন্যের হক নষ্ট করা এটা বলা হয় নাই। আপনি 3 লাখ টাকা ঘুষ খেয়ে হজ করতে গেলেন, আর আল্লাহ তাআলা বলে তোমাকে মাফ করে দিলাম, এটা বলা হয় নাই। হক্কুল ইবাদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। ফীমা বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, আল্লাহর সঙ্গে যেইগুলোর ইবাদতের সম্পর্ক, যে হুকুকের সম্পর্ক আপনি আদায় করতে পারেন না, এবারে তওবা করছেন, লাব্বাইক বলে চলে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভয় নাই। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষণা হলো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমার ডাক দিতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। ওই যে কোনো ভায়া মাধ্যম তো নিয়ে আসি নাই, কোনো বুজুর্গকে সাথে নিয়ে আসি নাই, কোনো পীর সাহেবকে মাধ্যম করে নিয়ে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, সরাসরি ডাক দাও, কোনো ভায়া মাধ্যম ছাড়া ডাক দাও। আমি ভায়া মাধ্যম পছন্দ করি না, আমি শিরক পছন্দ করি না, আমি ঘৃণা করি, আমি শিরক যুক্ত ইবাদত গ্রহণ করি না। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, শুনে রেখো, যারা আমার ইবাদত থেকে, আমার গোলামির থেকে যারা অহংকার করে দূরে সরে থাকে, ভায়া মাধ্যম নিয়ে আসে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি ওদেরকে লাঞ্ছিত করে, অপমান করে, বেইজ্জত করে জাহান্নামে নিক্ষেপ করব। কি সুন্দর আহ্বান! বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করছে, তওয়াফে কুদুম অথবা উমরা করলো, এরপরে হজের টাইম চলে আসলো, মানুষ এবারে আল্লাহর জন্য আবার ইহরাম পরে, অথবা আগের ইহরামে ইফরাত করলে, কিরান করলে ওই ইহরামে থেকে যাবে। আর যদি তামাত্তু হজ করে তাহলে উমরা করে খুলে ফেলেছিল, আবার নতুন করে পড়লো আরাফাতের ময়দানে যাওয়ার জন্য। আরাফাতের ময়দান যাচ্ছে, মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, মুজদালিফা অবস্থান করছে। এবারে মিনায় এসে শয়তানকে পাথর মারছে। আমি সকালেও বলছিলাম যে অনেকে শয়তানকে পাথর মারতে গিয়ে জুতা মারে, বড় বড় পাথর মারে, অথচ সে জানলো না যে পাথর মারার উদ্দেশ্য কি। শয়তানকে পাথর মারলো, এরপরে তো মাথা মুন্ডানো, মাথা মুন্ডানোর সময় মাশাআল্লাহ দাড়ি চুল একসাথে কামায়। শয়তানকে পাথর মেরেছে, অথচ এটার দ্বারা কি বুঝালো সে? শয়তানকে পাথর মারতে, পাথরটা কেমন? কিতাবে লেখা আছে যে চনা বুটের মতো এই সাইজের পাথর, তাও 3 আঙ্গুল বন্ধ করে এরকম 2 আঙ্গুল দিয়ে মারতে হবে। কারণ এই পাথর মারা মানে হচ্ছে শয়তানের মাথায় মারা না, এর মানে হচ্ছে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া এটা প্রতীকী জিনিস, প্রতীকী আমল। শয়তান ওখানে বসে আছে আর আপনি তার মাথায় মারছেন, ওইটা একটা পিলার, ওই পিলার তৈরি করেছে মানুষেরা। তাহলে অর্থ কি? এই পিলারটা আগে ছিল এরকম একটা পিলার ছিল গোল, মানুষ ওখানে গিয়ে ভিড়ে মারা যায়, সেজন্য এখন পিলার চ্যাপ্টা হয়ে গেছে, অনেক চ্যাপ্টা করে বড় আকারে করে দিয়েছে। তাহলে এই পিলারটা কি শয়তান? এই পিলারটা পাথরের তৈরি, একটা প্রতীকী জিনিস। উদ্দেশ্য হচ্ছে এই, ওই জায়গায় মারা যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বা তার ছেলে ইসমাইলকে শয়তান ধোঁকা দিয়েছিল, সেইখানে পাথর মেরে প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য এবং শয়তানকে অপমান করার জন্য, তোমাকে গ্রহণ করার জন্য, শয়তানকে বর্জন করার জন্য আমি পাথর ছুঁড়ে মারলাম। আজকে থেকে আমি শয়তানকে ত্যাগ করলাম, তোমাকে গ্রহণ করলাম। এই শিক্ষা গ্রহণ করা হয় পাথর মারার মাধ্যমে।
সুতরাং যারা ওইখানে পাথর ছুঁড়ে মারবে তাদের জন্য জরুরি হলো জীবনের প্রত্যেকটা মুহূর্তে শয়তানকে বর্জন করা, শয়তানের চামচাদেরকে বর্জন করা, শয়তানের আমলগুলো বর্জন করা, শয়তান যাতে খুশি হয় সেগুলো বর্জন করে দেওয়া। আপনি পাথর মেরে আসলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর পাথর মারার পরে তো পাথর চুল কামানো, কোরবানি করা, এই চুল কামানোর সময় দাড়িটা সহ কামাই ফেললো, কি শয়তানকে পাথর মেরে আসলো। এই জন্য হজের বিষয়গুলো জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ একবারই করেছেন, যেটাকে বিদায় হজ বলা হয়। আপনি আশ্চর্য হবেন, মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। কত হিজরিতে? 8ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, খানায় কাবায় ঢুকে মূর্তিগুলো সব ভেঙে ফেললেন। মূর্তির দিকে ইঙ্গিত করছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগত মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়া বস্তুই, এই বলে ইঙ্গিত করছেন। আর মূর্তিগুলো ধবাস করে পড়ে যাচ্ছে, যে এখনো বসে রয়েছে এখানে। মূর্তি ভেঙে পরিষ্কার করে ফেলা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর হজ করেন নাই। রমজান মাসে মক্কা বিজয় হলো, হজ তো 2 মাস পরে করতে পারতেন, সে বছর করেন নাই, কারণ মক্কায় তখনও মুশরিক কিছু রয়ে গেছিল। এরপরে 9ম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে, হজের আমির নিয়োগ করে পাঠিয়ে দিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেন ঘোষণা দেওয়ার জন্য, যেটা সূরা তাওবার শুরুতে রয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে হজ্জে আকবরের দিনের ঘোষণা হচ্ছে এই, যে মুশরিকরা 4 মাস থাকতে পারবে, এরপরে আর থাকতে পারবে না। এরপরে কোন উলঙ্গ ব্যক্তি তওয়াফ করতে পারবে না, কোন মুশরিক ব্যক্তি হজ করতে পারবে না। এই ঘোষণা দেওয়া হলো 9ম হিজরিতে। আল্লাহ ইয়াতুফান্না বিল বাইতি উরিয়ানুন ওয়ালা মুশরিকুন, কারণ ওরা আল্লাহর ঘর তওয়াফ করত ল্যাংটা হয়ে। কি করে? এই ল্যাংটা ফকিররা এখনো আছে। বলে কি যে আল্লাহর দরবার থেকে যখন দুনিয়াতে আসলাম তখন কি কাপড় চোপড় নিয়ে এসেছিলাম? তো যখন আল্লাহর দরবার থেকে মানে দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন যেহেতু কাপড় চোপড় ছিল না, কাজেই আল্লাহর দরবারে গেলে, হজ করতে গেলেও কাপড় চোপড় থাকবে না, ল্যাংটা হয়ে থাকতো। আর ওই লোকদের চেলাগুলো এখনো দেশে আছে, ল্যাংটা হয়ে যেগুলো ঘুরে। কারা? ওরা সেই মক্কার কুফফারদের সন্তানেরা, যারা এখনো সে আকীদা ধরে আছে, ল্যাংটা হয়ে চলে। আর আমার দেশের মানুষেরা মনে করে ল্যাংটা ফকির অনেক কিছু দেয়, ল্যাংটার মধ্যে অনেক কিছু আছে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, আর আলীকে পাঠালেন আলাদা করে ঘোষণাগুলো শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশেষ দূত হিসাবে। আজকের থেকে এরপরে আর কোন মুশরিক ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। আজকের থেকে আগামী বছর থেকে কোন উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না, মক্কায় কোনো মুশরিক থাকতে পারবে না। এই ঘোষণা দিয়ে 9ম হিজরিতে পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে 10ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসেন। কেন হজ বিলম্ব করলেন? বিলম্ব করার জন্য মুশরিকের সঙ্গে কোনো ইবাদত করা যায় না, মুশরিকের সঙ্গে হজ করা যাবে না, মুশরিকের সঙ্গে তওয়াফ করা চলে না। বাইতুল্লাহে কোন রকম মুশরিক থাকবে বরদাস্ত করা যায় না। এই জন্য মুশরিক মুক্ত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসলেন 10ম হিজরিতে, যেটাকে বলা হয় বিদায় হজ। এই হজ একটাই করেছেন, এটাকে বিদায়ী হজ বলেন অথবা হজ বলেন, আল্লাহর রাসূলের হজ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের মানাসিক গুলো শিখো, হজের কাজগুলো শিখো। সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার যে কাজগুলো সবকিছু করলেন। আরাফাতের ময়দানে গেলেন। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, আমারা বিল কাসওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল কাসওয়া। এই কাসওয়া নামক উট সাজাবার জন্য, তৈরি করার জন্য বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উট তৈরি করা হলো। আল্লাহর নবী উটের উপরে দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন ফাতা বাতনাল ওয়াদি, বাতনে ওয়াদি নামক জায়গা যেখানে জাবালে রাহমাত, এখানে চলে গেলেন। ফাখাতাবান নাস, এখানে গিয়ে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছিলেন, কথা অল্প কিন্তু অর্থ ব্যাপক। এজন্য যে তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয়।
এজন্য তিনি ভাষণ দিলেন, যে ভাষণের প্রত্যেকটা শব্দ ব্যাপক ব্যাখ্যার সুযোগ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ আজকের সভ্য পৃথিবী যে মানবাধিকারের কথা বলছে, মানবাধিকারের যতগুলো সনদ রয়েছে, সমস্ত বক্তব্যকে একত্র করলে আল্লাহর নবীর একটা বক্তব্য সমান হবে না। আল্লাহর নবী সেদিন প্রথমে বক্তব্য দিলেন, জিজ্ঞেস করেন, হে আমার লোকেরা, ওহে মুসলিমরা, বলো আজকে এই দিনের নাম কি? সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, বললেন, মনে করলেন যে হয়তো নাম পরিবর্তন হবে, কারণ ক্ষমতার পরিবর্তন হলে নামের পরিবর্তন হয়, তাই মনে করে কোন নামের পরিবর্তন হবে। কিন্তু না, আল্লাহর রাসূল বলেন, আজকে কি এই দিনটা ইয়াউমে আরাফা নয়? সাহাবায়ে রাসূল, হ্যাঁ তাই তো। আবার জিজ্ঞেস করলেন, এই মাসের নাম কি? সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। আমাদের মত না, যে বলা শুরু করে দেয়, কারণ তারা জানে যে আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম সুন্দর উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি সে হারামের মাস নয়? তিনটা মাসকে হারাম বলা হয়, সম্মানিত মাস, এর মধ্যে একটা যুলহুজ্জা। এরপরে আবার বলেন, মাসের নাম কি, এই স্থানের নাম কি? এইভাবে আল্লাহ রাসূল প্রশ্ন করে গুরুত্ব বুঝালেন। তারপরে বললেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো, আজকের এই দিন যেমন পবিত্র, আজকের এই দিন যেমন হারাম এবং সম্মানিত, সংরক্ষিত, আজকের এই সময় যেমন হারাম সম্মানিত, আজকের এই মাস যেমন হারাম, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তোমাদের জান এবং মালকে হারাম ঘোষণা করা হলো। একজনের জান আর একজনের ক্ষতি করা, মালের ক্ষতি করা হারাম করা হলো। কিয়ামত পর্যন্ত যেরকম ভাবে এই স্থান হারাম, এই সময় হারাম, এই মাস যেমন হারাম, এরকম তোমার জান এবং মালকে হারাম ঘোষণা করা হলো। কোরআন কি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। দুনিয়ার সমস্ত মানবাধিকারের সনদগুলো একাত্র করলে কোরআনের একটা আয়াতের সমতুল্য হতে পারে না। কোরআন বলছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো একটা প্রাণকে, একটা মানুষকে, সে কাউকে খুন করে নাই, কোনো ফাসাদ করে নাই, সন্ত্রাস করে নাই, এরকম অন্যায়ভাবে যে ব্যক্তি একটা প্রাণকে হত্যা করলো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, খুন করলো। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি একটা মানুষকে, একটা প্রাণকে অন্যায় হত্যার থেকে রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত করলো। এত সুন্দর ভাষণ, এত সুন্দর ঘোষণা পৃথিবীর কোন ধর্মীয় কিতাব, কোন আসমানি কিতাব, কোন রকম কিতাব খুঁজে পাওয়া যাবে না। কোরআন এই ঘোষণা দিয়েছে। এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া, জেনে রাখো জাহিলিয়াতের যত রকম রসম রেওয়াজ আছে সমস্ত গুলোকে আমি পদতলিত করলাম, আমার পায়ের তলে রেখে পিষে ফেললাম। আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতে, জাহিলিয়াতের যত রকম রসম রেওয়াজ আছে সমস্তগুলোকে তাহতা কাদামাইয়া মাউদুউন, আমার দুই পায়ের তলে আমি রেখে পিষে ফেললাম। তার মানে হচ্ছে এগুলোকে পদদলিত করলাম, এগুলোকে বাতিল করে দেওয়া হলো। সেই জাহিলিয়াতের রসম আল্লাহর নবী তো বাতিল করেছেন, কিন্তু আল্লাহর নবীর আশেকরা বাতিল করতে পারে নাই। আল্লাহর নবী জাহিলিয়াতের রসম, কবর পূজা করা, কবর সেজদা করা, চাদর দেওয়া, টাকা পয়সা দেওয়াকে পদদলিত করেছেন, বাতিল করে দিয়েছেন। আল্লাহর নবী জাহিলিয়াতের জন্ম তারিখ, মৃত্যু তারিখ সমস্তকে বাতিল করে দিয়েছেন। আল্লাহর নবীর উম্মতরা সেগুলোকে তাজা করেছে। আলা ইন কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাউদুউন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাউদুউন। আগের যুগে একজন আরেকজনকে খুন করলে সেই খুনের বদলায় তারা যুদ্ধ করতে থাকতো বংশকে বংশ, এবং তারা প্রতিশোধ নিতে না পারলে ওসিয়াত করে যেত পরবর্তী বংশধরকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলিয়াতের যুগ থেকে আসা যত খুনের বদলায় খুন, যত রকম যুদ্ধ আজকের থেকে সম্পূর্ণ রহিত করে দেওয়া হলো। এবং তিনি বললেন, এই ব্যাপারে প্রথম আমি আমার বংশ দিয়ে শুরু করছি, কারণ আল্লাহর নবীর বংশের একজন লোককে, ইবনে রবিয়া ইবনে হারিসকে দুধ পান করার জন্য দেওয়া হয়েছিল বনু সাদ গোত্রে।
কিন্তু হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে ফেলেছিল। সেই সূত্র ধরে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের সেই পাওনা খুন ইবনে রবিয়ার খুনকে আমি আজকে ক্ষমা করে দিলাম, যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো। কাজেই বোঝা গেল মুসলিমরা পৃথিবীতে যুদ্ধ করতে আসে নাই, সন্ত্রাস করতে আসে নাই। মুসলিমরা এসেছে পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য। কোরআন যেখানে বলেছে একটা প্রাণকে হত্যা করা মানে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা, সেখানে মুসলিমরা হত্যা করতে পারে না। তবে এটা মনে রাখতে হবে, মুসলিমরা জিহাদ করে। জিহাদ করে কিসের জন্য? জিহাদ করে কিসের জন্য? জিহাদ করে এজন্য, যেমন এক জায়গায় ফোড়া হলে, জায়গায় কোন রকম রোগ হলে মানুষ প্রথমে ঔষধ দেয়। ঔষধে যদি কাজ না হয় তাহলে কি করতে হয়? অপারেশন করতে হয়। এবারে ডাক্তার বলে দিল তোমার এই অংশে অপারেশন করতে হবে, কেটে ফেলতে হবে, কারণ এটা পচে গেছে, ক্যান্সার হয়ে গেছে। যদি তোমার বাকি দেহ রক্ষা করতে চাও তাহলে কাটার বিকল্প নাই, বাড়ি যাও। এবারে বাড়ি গিয়ে জমি বিক্রি করে, ফসল বিক্রি করে, গরু বিক্রি করে, সব বিক্রি করে টাকা নিয়ে আসে, মসজিদে হুজুরকে দিয়ে মিলাদের টাকাও দিয়ে আসে। যদিও বেদাত, যদিও কি মিলাদ পড়াইলো, টাকা দিয়ে আসলো। এরপরে ডাক্তারকে টাকা দিল, ডাক্তার সাহেব তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওখানে গিয়ে কি করা হচ্ছে? কাটা হচ্ছে, টাকার বিনিময়ে কাটছে, একটা অঙ্গ কেটে ফেলতে হবে। সেইখানে কোনো ব্যক্তি প্রশ্ন করে না ডাক্তার কেন তার রুমের মধ্যে নিয়ে একটা লোককে অপারেশন করছে, কেন একটা লোকের পা কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কারো জিহ্বা কেটে ফেলছে, কারো কান কেটে ফেলছে। ডাক্তারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কেউ করে? কারণ দুনিয়ার সমস্ত বিবেক জানে যে এই অঙ্গ ডাক্তার যে কেটে ফেলছে, এটা যদি না কাটা হয় তাহলে রোগীর অন্য অন্য অঙ্গগুলো নষ্ট হয়ে যাবে। ডাক্তার যেরকম ভাবে একটা রোগীকে রক্ষা করার জন্য তার পচা অংশকে কেটে ফেলে দেয়, নতুবা গোটা অংশকে নষ্ট করে ফেলবে, ঠিক তেমনি ভাবে একজন মুসলিমও চিন্তা করবে দুনিয়াতে যারা সন্ত্রাস করে, যারা ফাসাদ করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, তাদেরকে প্রথমে ইসলাম ঔষধ দেয়, আল্লাহর পথে চলে আসো, ফিরে আসো। ঔষধে যদি কাজ না হয়, ফাসাদ করে, ফিতনা করে, শিরিক করে, আল্লাহর মুমিন বান্দাদের কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে অর্ডার দিয়েছেন এদের কতল করো, অপারেশন করো। সুতরাং অপারেশন করা হচ্ছে জিহাদ। এই জন্য জিহাদকে বুঝতে হবে। বুশ কি বললো, আমেরিকা কি বলে, ইহুদি খ্রিস্টান কি বললো, আর সেইটা শুনে আমাদের কিছু ওলামায়ে কেরামরা পর্যন্ত জিহাদকে আজকে আলোচনা করা বন্ধ করে দিয়েছে। জিহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যায়। মসজিদের মেম্বার থেকে বন্ধ হয়েছে, মসজিদের মাহফিল থেকে বন্ধ হয়েছে। আজকে ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে ওলামায়ে কেরামদের সামনে ইহুদি খ্রিস্টান নাচার মতো সাহস করেছে। আমি যখন জানতে পারলাম যে বাংলাদেশে ওলামায়ে কেরামদের সামনে তো ওলামা না, ইমাম, মসজিদের ইমামদের প্রশিক্ষণের শেষে আমেরিকার মেয়ে লোকেরা এসে নাচা শুরু করেছে, তখনই বুঝতে পেরেছি ইহুদি খ্রিস্টানদের পয়সা খেতে খেতে ওদের রুহু ঈমান সব নষ্ট করে ইহুদি খ্রিস্টান বিক্রি করে দিয়ে ওরা ইহুদিদের দালাল হয়ে বাংলার জমিনে ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। এবং তার কেন্দ্র হচ্ছে বর্তমান বাইতুল মুকাররম মসজিদ। এই বাইতুল মুকাররম মসজিদে একটা ইহুদি খ্রিস্টানের দালালকে বসিয়ে সারা দেশের ইমামদেরকে, ওলামায়ে কেরামদের ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে ইসলাম, ইসলাম কারো করুণার ভিখারি নয়। আজকে দুঃখ করতে হয়, ইমাম প্রশিক্ষণের টাকা যেহেতু দেয় আমেরিকা, এই জন্য আমেরিকার মেয়ে লোকেরা নাচলে ওটাকে কেউ কিছু বলার নাই। ওই ইমামদের উচিত ছিল প্রতিবাদ করার, উচিত ছিল বেরিয়ে চলে আসার। কেমনে তাদের সামনে মেয়ে লোকেরা নাচলো, আর তাও তো মেয়ে লোক পুরুষ সমান সমান হতো না। আমাকে আজকে পত্রিকা সরবরাহ করলো একজনে, পুরুষদের চেয়ে মেয়ে লোক বেশি। কয়জন ছিল মেয়ে লোক? 27 জন মেয়ে লোক, মোট লোক ছিল 36 জন, 27 জনই মেয়ে লোক। মাশাআল্লাহ, কি ইমাম! আল্লাহ, এই জাতির কি ভাগ্য আছে। যাই হোক, বলতেছিলাম আজকে আমাদেরকে যারা মানবাধিকারের কথা শেখাতে চায়, আল্লাহর নবীর বিদায় হজের ভাষণ তাদেরকে শিখিয়ে দাও। আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার নেই, তোমরা হাদিস পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, জাহিলিয়াতের যত খুন আছে সমস্ত খুনকে আমি পদদলিত করলাম, এবং প্রথমে আমাদের বংশের যে খুন করা হয়েছিল সেটাকে রহিত করে দেওয়া, মাফ করে দেওয়া হলো, এই খুনের সিলসিলা বন্ধ করে দেওয়া হলো। এমনি ভাবে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী অধিকার নিয়ে আজকে আলোচনা হচ্ছে। বিদায় হজের ভাষণ পড়ো,
প্রত্যেকটা কিতাবে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ হাদিসের কিতাব, তাফসীর কিতাব, সব কিতাবে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, হে আমার উম্মতেরা, মেয়ে লোকদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর হুকুমের মাধ্যমে, আল্লাহর নিরাপত্তার মাধ্যমে তোমাদেরকে গ্রহণ করেছো। কি বড় কথা! তুমি বিয়ে করেছো কার কথা দিয়ে? আল্লাহর আমান, আল্লাহর নিরাপত্তার মাধ্যমে তুমি গ্রহণ করেছো। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তুমি তার লজ্জাস্থানকে নিজের জন্য হালাল করেছো আল্লাহর কালেমা দিয়ে। তুমি রাস্তা থেকে একটা মেয়ের ধরে এনে ঘর সংসার করা তোমার জন্য হারাম, আর তুমি যখন আল্লাহর কালেমার মাধ্যমে বিয়ে করে তখন হালাল। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তুমি আল্লাহর কালেমা দিয়ে, আল্লাহর বাণী দিয়ে তুমি তার লজ্জাস্থানকে তোমার জন্য হালাল করেছো। জেনে রাখো, আলাইকুম ওয়া লাকুম আলাইহিন্না আল্লা ইউতিআন্না ফুরুশাকুম আদান তাকরাহুনাহু, তাদের দায়িত্ব হচ্ছে তোমার বিছানায় অন্য কোন পুরুষকে না আনা। ফাইন ফাআলনা যালিকা, তারা যদি এই কাজটা করে, ফাদরিবুহুন্না দরবান, তাহলে তাদেরকে মারতে পারবা, গায়রা মুবাররাজিন, তবে জখম করতে পারবা না। মারারও সীমা দিয়ে দিলেন, মারতে পারবে কতটুকু। এরপরে বলেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুন্না বিল মারুফ, তোমাদের দায়িত্ব হচ্ছে ওদের ভরণ পোষণ, খাবার, পোশাক সরবরাহ করা, এবং সেটা যেভাবে উচিত তোমার পক্ষে সম্ভব সেটা ভালোভাবে করা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ওসিয়াত করলেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি। আরাফাতের ময়দানে এটাই বলেছিলেন, আরাফাতের ময়দানে কিতাবুল্লাহ সুন্নাহ দুইটা বলেন নাই, বলেছেন এভাবে, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা বাদা ইন তাসামতুম বিহি, তোমরা সেই জিনিসকে যদি আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো, মজবুত করে ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাবুল্লাহ। সেটার নাম কি? এখানে হাদিসের কথা উল্লেখ করেন এই জন্য, যেহেতু হাদিস কিতাবুল্লাহরই ব্যাখ্যা, আর কোরআন মানলে হাদিসকে মানতেই হবে। এই হাদিসের কারণে অনেকে আবার মনে করে যে কোরআন মানবো, হাদিস মানবো না, যেহেতু আল্লাহ নবী বলছেন একটা জিনিসের কথা এখানে। কিন্তু আল্লাহ রাসূল ওখান থেকে মুজদালিফা এসে, মিনা এসে আবার ভাষণ দিয়েছেন, সেখানে পরিষ্কার বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, যেটা বিদায় হজের ভাষণেরই অংশ, তবে আরাফাতের ময়দানে না। আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল বললেন, ওয়াকাদ তারাকতু ফীকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু বাদাহু, যখন তোমরা ওটাকে ধারণ করবে, ইন তাসামতুম বিহি, এটাকে শক্তভাবে ধারণ করবে, তোমরা পথভ্রষ্ট হবে না, বিচ্যুত হবে না, গোমরাহ হবে না। সেই জিনিসটা হচ্ছে কিতাবুল্লাহ। তার নাম কি? এই কথা বললেন, বোঝা গেল আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের ব্যাখ্যা, রাসূলের সুন্নাহ, এগুলোই মুমিনদের জন্য পাথেয়। এটা কেন বললেন? এটা এই জন্য বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন পরবর্তী বক্তব্যগুলোতে, মিনাতে, মুজদালিফাতে আল্লাহ রাসূল বলেছেন, জেনে রাখো, বনি ইসরাইল যেভাবে 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত অচিরে তার বেশি 73 ফেরকায় বিভক্ত হবে, এবং জেনে রাখো, কুল্লুহুম ফিন্নার, এরা সব হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, একটা মাত্র দল মুক্তি পাবে, একটা মাত্র দল আল্লাহর কাছে মুক্তি পাবে। সেই দলটার নাম কি? কালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সেই দলটার নাম কি, পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দলটির পরিচয় হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি, যেই মতে আছি, এইটার উপরে যারা চলবে, যারা থাকবে, তারাই একমাত্র নাজাত পাবে। বাকি সব কোথায় যাবে? আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলো, সেই সময় মুসলমানদের তরিকা কয়টা ছিল? সরল রেখা কয়টা হয়? বক্ররেখা কত হয়? আল্লাহর নবী যখন ভাষণ দিয়েছিলেন তখন কি কোন তরিকা ছিল? বোঝা গেল পরবর্তীতে যত তরিকার তৈরি হয়েছে, আল্লাহর নবী যেটা বলেছেন 72 ফেরকা 73 ফেরকা হবে, সেই ফেরকাগুলো পরে হয়েছে, আর মুসলমানরা সেই ফেরকাগুলিকে মুক্তি পাওয়ার দল বলে আখ্যায়িত করেছে। বোঝা গেল আল্লাহর নবী যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় যেই ফেরকা ছিল, কিয়ামত পর্যন্ত সেই ফেরকাই নাজাতপ্রাপ্ত দল। এরপরে যত ফেরকা তৈরি হয়েছে, চাই সে সুফিদের তরিকা হোক, যত ফেরকা হোক, সমস্ত ফেরকা কোথায় চলে যাবে? আল্লাহ নবী সে কথা বললেন, তারাকতু ফীকুম, জেনে রাখো অনেক দল তৈরি হবে,
প্রশ্ন হলো সেই দল তো অনেক তৈরি হবে, তখন প্রত্যেক দল দাবি করবে আমরাই হকের উপরে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনাকেও পাবে না, আপনার সাহাবীদেরকেও পাবে না, তারা কি করে জানবে? এই প্রশ্ন আসে। অনেকে প্রশ্ন করে এখনো, এত দল এত মত কোথায় যাব? আমি বলি এত দল মত হবে এটা তো আল্লাহ রাসূল বলেছেন, না হলে প্রশ্ন হতো আল্লাহর নবী বললেন এতগুলো দল হবে, হয় নাই, আমরা কি করব? আরে বেটা, আল্লাহ নবী তো বলেছেন দল হবে, দল হয়েছে, শুকরিয়া আদায় করো। অনেক দল হওয়ার কথা হয়েছে, নবীর কথা সত্য প্রমাণিত হয়েছে। এবারে দল তৈরি হলে কি করতে হবে তা বলেন নাই? ওটা দেখো না। দল তৈরি হলে আল্লাহ রাসূল বলেছেন সেই সময় কোন দলকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় গিয়ে পরবর্তীতে বুঝদারা বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, মা ইন তামাসসাকতুম বিহিমা, সেই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে ধরো, আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, লান তাদিল্লু বাদাহু, তোমরা এই দুটো জিনিসকে ধরা পরে পথভ্রষ্ট হবে না। সেই দুটোর নাম কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। সেই দুটোর নাম কি? বোঝা গেল কোরআন সুন্নাহর দিকে আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? নাকি বলবেন কোন বড় বুজুর্গ কি বললো, বড় মসজিদের ইমাম সাহেব কি বললো, বড় মসজিদের হুজুর কি বললো, বড় পীর সাহেব কি বললো, এই কথা বলবেন না কোরআন সুন্নাহর কথা বলবেন? পরিষ্কার হয়ে গেল। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধরবে, আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিসের নাম কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ভাষণের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। এবারে ভাষণের শেষ অংশ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, হে আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহু আকবার। আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন, কোরআন আমাকে আদেশ করেছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেগুলো বাল্লিগ, পৌঁছিয়ে দেন। বাল্লাগা ইউবাল্লিগ, তাবলীগ মানে তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। কাজে তাবলীগ করতে হবে। ঠিক কোন তাবলীগ? আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যা নাযিল করেছেন তার তাবলীগ করতে হবে, পৌঁছে দিতে হবে। আল্লাহর রাসূলের কথা পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছিয়ে দাও, তাবলীগ করো, পৌঁছাতে হবে। তাবলীগ করার জন্য ফরজ, প্রত্যেকটা উম্মতের দায়িত্ব হচ্ছে তাবলীগ করা। তবে কোন তাবলীগ? কোন জামাতের নামে তাবলীগ না, কোন দলের নামে তাবলীগ নয়। তাবলীগ হচ্ছে কোরআন যে তাবলীগ করতে বলেছে, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, তাবলীগ করুন, প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে সেগুলো আপনি ঠিকমতো পৌঁছে দিন। যদি আপনি তা না করেন তাহলে জেনে রাখবেন আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। কাকে বলা হচ্ছে? কাজে তাবলীগ করতে হবে। সেই তাবলীগের বইয়ের মধ্যে কোনো খাজা বাবার কাহিনী থাকবে না, কোন গাজা বাবার কাহিনী থাকবে না, কোন বুজুর্গের স্বপ্ন থাকবে না, কোন রকম বানাওটি কাহিনী থাকবে না। সেই তাবলীগের মধ্যে হবে কোরআন এবং হাদিস। কি থাকবে? সুতরাং কোরআন এবং সুন্নাহর তাবলীগ চলবে, এছাড়া কোন তাবলীগ দুনিয়াতে চলতে পারে না। যেই কোরআন সুন্নাহর তাবলীগ করলে পরে ইহুদি খ্রিস্টানরা খেপে যাবে, যেই তাবলীগ করার কারণে ইহুদিরা বৃষ্টির মতো গুলি মারবে, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মেরেছে, যেই তাবলীগ করার কারণে আল্লাহ নবীর দান শহীদ হয়েছে, যেই তাবলীগ করার কারণে নবীর মাথা ভেঙে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, যেই তাবলীগ করার কারণে তায়েফে মার খেয়ে 3 বার রক্তাক্ত হয়েছে, যেই তাবলীগ করার কারণে নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছে, যেই তাবলীগ করার কারণে নবীকে জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। জেনে রাখবেন আল্লাহর নবীর তাবলীগ যদি করা হয় কিয়ামত পর্যন্ত তাদের উপরে সেই জুলুম নির্যাতন আসতেই থাকবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে আপনার তাবলীগ করলে কেউ আপনাকে কিচ্ছু বলে না, সবাই আপনাকে সম্মান করে, হাদিয়া দেয়, তহবা দেয়, বসতে হবে আপনার তাবলীগ আর যাই হোক না কেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ এটা নয়। এজন্য কোরআন বলছে, আল্লাহর নবী সে কথা স্মরণ করে দিচ্ছেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে আমি আমার তাবলীগ ঠিক মতো করেছি কিনা। আমাকে আল্লাহ তাআলা দিন পৌঁছে দেওয়ার জন্য বলেছিলেন, আমি ঠিক মতো পৌঁছেছি কিনা প্রশ্ন করা হবে। ওয়া আনতুম তুসআলুনা আন্নী, আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ফামাযা আনতুম কাইলুন,
তোমরা আমার ব্যাপারে কি সাক্ষী দিবে বলো, বলো আমি সাক্ষী দাও, আমি কি পৌঁছেছি? আল্লাহ সাক্ষী চাচ্ছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি বলো। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ রাসূল ঋণী করে গিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। সাহাবায়ে উপস্থিত বলেন, উত্তর দিলেন কি? নাম কদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি, বাল্লাগতার রিসালাহ, আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব, আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি ঠিক মতো পৌঁছে দিয়েছেন। ওয়া আদাইতাল আমানাতা, আল্লাহর দেওয়া আমানতকে আপনি ঠিক মতো আদায় করেছেন। উম্মার জন্য আপনি মঙ্গল কামনা করেছেন, আপনি সব দায়িত্ব ঠিক মতো পালন করেছেন, সেই সাক্ষ্য আমরা দিচ্ছি। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত উঁচু করলেন, ওয়ারাফা ইসবাইহি, আল্লাহর নবী আঙ্গুল উঁচু করলেন, বেসবাই সাব্বাবা, এই আঙ্গুলকে উঁচু করলেন আর বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ওয়া ইয়ারফাউ ইয়াদান নাস ইয়াসমা ওয়া ইয়ানকুতু ইলান নাস। আল্লাহ নবী আকাশে উঠান আর মানুষের দিকে নামান, এভাবে ইয়ানকুতুহা ইলাস সামাই ইয়ারফাউহা ইলাস সামা ওয়া ইয়ানকুতুহা ইলান নাস, উপরের দিকে উঠান, নিচের দিকে মানুষের দিকে ইঙ্গিত করেন আর বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছি। আল্লাহর নবী এই ভাষণ দিলেন, বিদায়ী ভাষণ হলো। আল্লাহর নবী এরপর মুজদালিফায় চলে আসলেন। মুজদালিফায় আসার পরে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হয়ে গেল, যেটা আমি শুরুতে পড়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনিও জেনে রাখুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কাকে বলে? আমি বলে থাকি এই মসজিদের কাজ পরিপূর্ণ হয়ে গেল। এমন সময় একটা স্বর্ণের ইট কি নিয়ে আসলো, এক মসজিদের মূল্যের চেয়েও একটা ইটের মূল্য বেশি, বলে এক জায়গায় লাগান, লাগান যাবে, মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি পরিপূর্ণ মসজিদের ভিতরে তোমার হীরকের ইট, স্বর্ণের ইট লাগাতে হয়, তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে। জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে ইসলামের বিল্ডিংকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামের ইমারতকে সমাপ্ত করে দিয়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি বেদাত তৈরি করে, যত বড় বেদাত হোক, যত বড় পীর সাহেব করুক, যত বড় বেদাত হাসানা বলুক, যাই বলুক না কেন, সেইটা ভালো না খারাপ? সব কুল্লু বেদাতিন দালালা, আল্লাহর নবী বলেছেন সব বেদাত গুমরাহি। আর আমাদের হুজুররা বলে বেদাত দুই প্রকার, হাসানা আর সাইয়্যা, ভালো বেদাত খারাপ বেদাত। আমি বলি পায়খানা আর ভালো আর মন্দ হয় নাকি? আল্লাহ নবীকে মানবো না পীর সাহেবকে মানবো? আল্লাহ নবী বলেছেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, ইসলামে যত রকম বেদাত তৈরি করা হবে, 3 দিনা মিলাদ হোক, 40 হোক, তাবিজ কবজ হোক, মুর্দার নামে খাওয়ান হোক, যত কিছু কবর মাজার পীর ফকির, যত সবগুলো বেদাত, সবগুলো কি বেদাত? আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গুমরাহি, ওয়া কুল্লু বিদআতিন ফিন দালালাত ফিন নার, আর সব গুমরাহির পরিণতি কোথায়? পরিষ্কার রাস্তা বাতলা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত, আমার কোরআন নাযিল হচ্ছিল একটা বড় নিয়ামত, সেই নিয়ামতকে আজকে সমাপ্ত করে দিলাম। এরপরে কোনো ওহী নাযিল হবে না, কারো উপর কোনো ওহী নাযিল হবে না। যদি কোনো ব্যক্তি ওহীর দাবি করে, তার কাছে জিবরাইল ফেরেশতা নয়, তার কাছে শয়তান যাবে। কে যাবে? বোঝা গেল যারা এখন ওহীর দাবি করে তারা কার মুরিদ? এরা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। জেনে রাখবেন, এই ভণ্ডগুলো পরিষ্কার মুখে স্বীকার না করলেও বাস্তবে তারা নিজেদেরকে নবীর চেয়ে বড় দাবি করছে। কারণ নবী ওহী প্রাপ্ত হচ্ছে, আল্লাহর বাণী পাচ্ছেন জিবরাইলের মাধ্যমে। আর এই পীর সাহেবরা বলে তারা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সরাসরি কার সাথে কথা বলে? এই সব পীর দাবি করে ওরা আল্লাহ থেকে ডাইরেক্ট পায়। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কি ডাইরেক্ট পেয়েছেন না ফেরেশতার মাধ্যমে পেয়েছেন? আর ওই পীর সাহেবরা দাবি করে কারবার কোথায় থেকে পায়? কাজে তারা নবীর চেয়ে বড় দাবি করলো, ছোট দাবি করলো। এরপর আরো লজ্জাস্কর বিষয়, ওরা বলে নবীরা শুধু জাহের ইলম জানতেন, আর পীর সাহেবরা জাহের বাতেন দুইটাই জানে, তাই যে নবীর চেয়ে বড়। এইভাবে তারা নিজেদের দ্বীন তৈরি করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো ওহী নাযিল হবে না, আর কোনো বাণী নাযিল হবে না। এরপরে যে কোনো ব্যক্তি দাবি করে সে আল্লাহ থেকে নাযিলকৃত যিনি পাচ্ছে, সে কোত্থেকে পাচ্ছে?
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং আল্লাহ তাআলা শেষে বললেন কিয়ামত পর্যন্তের জন্য ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। এরপরে কোনো ইহুদি ধর্ম চলবে না, খ্রিস্টান চলবে না, হিন্দু চলবে না, বৌদ্ধ চলবে না। নাজাত পাওয়ার জন্য একটা মাত্র দিন থাকবে, সেদিনের নাম কি? সুতরাং বোঝা গেল ধর্ম নিরপেক্ষতাও চলবে না। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে দিন ওকে তোমার দিন কি ছিল, তুমি বলবা কি ধর্ম নিরপেক্ষ? ফেরেশতারা এক পিটানে 70 গজ নিচে নিয়ে যাবে আর বলো ধর্ম নিরপেক্ষ নিয়ে আসো কবরে। এই জন্য মনে রাখতে হবে এই আয়াতের মাধ্যমে এক আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন সবকিছুকে, যেন আল্লাহ তাআলা দ্বীনের উপরে মোহর লাগালেন, সিল মোহর লাগিয়ে দিলেন। এরপরে আর কারো কোনো সংযোজন করার, বিয়োজন করার কোনো সুযোগ নেই। এজন্য মনে রাখতে হবে হজের শিক্ষা এটাই। হজের শিক্ষা এক আল্লাহর ইবাদত করা, হজের শিক্ষা শয়তানকে বর্জন করা, হজের শিক্ষা শিরিক বর্জন করা, হজের শিক্ষা বিদআত বর্জন করা, হজের শিক্ষা সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দেওয়া, সমস্ত গায়রুকে ত্যাগ করা। হজের শিক্ষা আল্লাহর পক্ষে, শয়তানের বিপক্ষে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।